রাধে বন্ধুরা, আপনারা দেখছেন জীবন সার্থক ব্লগ। তো আজকের আমাদের এখানে হরি পুজোর ঘট বসেছে। তো অনেক দিন পরে আবার ব্লগটা করলাম। তার আগে শর্ট ভিডিও ছেড়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। তো এখন যাব চুল কাটতে, কারণ চুলটা অনেক বড় হয়েছে আর সামনে পুজো পুজো থাকলে একটু চুল টুল না কেটে একটু মাঞ্জা না দিলে হয়। চলো বন্ধুরা, চুলটা কেটে আসি। আর অলরেডি অনেকদিন পরে ভিডিওটা যেহেতু ছাড়লাম, তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট আছে। কারণ হচ্ছে এতদিন ভিডিও করতে পারিনি, একটা কারণ ছিল। তো যাই হোক, চলো বন্ধুরা। তো বন্ধুরা, সকালবেলা চুল টুল কাটা হয়ে গেছে। কারণ হচ্ছে যেহেতু পুজো রয়েছে বলে এখানে তা প্রচুর ভিড়, প্রচুর দোকান বসেছে। দাদুর জন্য একটা তোমার লস্যি কিনে দেওয়া হলো, দাদু খাক গরমের মধ্যে। আর ভিডিওটা তো সকালে আর করতেই পারিনি, এত কাজের চাপ। সামনে যেহেতু পুজো, বাড়ির সামনে পুজো। তো বন্ধুরা, এখানে আমাদের হরি পুজো মন্দিরের প্রসাদ বিতরণ চলছে। মানে ভাত, ডাল, কুমড়ো আলুর তরকারি, আর এইদিকে রয়েছে পায়েস, চাটনি, পাঁপড়। খুবই সুন্দর বন্ধুরা। মানে সকাল পরিবেশন করছি তো ফোনটা এক হাতে এঁটো হলে ফোনটা ঠিক করে ধরতে পারিনি বন্ধুরা। আর চলো বন্ধুরা, আমরা শুরু হয়ে গেছে সকালের নগর ভ্রমণ গোপালকে নিয়ে। বন্ধুরা, এই নগর ঘোরাটা মানে মানে হেভি লাগে, দারুণ লাগে। কারণ এর মতো আনন্দ নেই। মানে সবার বাড়ি বাড়ি যাওয়া, তারপরে গোপালকে নিয়ে মানে আমাদের রাধা কৃষ্ণ আর হচ্ছে প্রেমানন্দে আমরা মহাপ্রভুর দাস, মহাপ্রভুর বিগ্রহ, নিত্যানন্দ মহাপ্রভু রয়েছে। দারুণ একটা আমেজ। আর তার মধ্যে তো আবির খেলাই হচ্ছে, কত সুন্দর লাগে, দেখার মতন লাগছে। এই দেখো আমাদের বৌদি ঘরে নিয়ে যাচ্ছে আমাদের গৌর নিতাইকে, ঘরে নিচ্ছে। এরপরে একটু পরে দেখো আমরা আবার অন্যরকম আবার গান করবো গৌরকে নেওয়ার জন্য। মানে একটা দারুণ মজা বন্ধুরা। এগুলো সামনে থেকে যদি না দেখা যায়, এর যে মজাটা বোঝা যায় না, ঠিক আছে? কারণ এত সুন্দর লাগে, মানে মানে কিছু বলার নেই বন্ধুরা। দারুণ লাগে, হেভি সুন্দর। না যদি মানে সামনে থেকে দেখা যায় বন্ধুরা, বোঝা যাবে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছ গোপালকে নিয়ে নগর ঘোরা হচ্ছে। আর খুবই মানে অনেক দিন পর
প্রায় মিনিমাম তো এই 8-9 বছর হচ্ছে যাইনি, 8-9 বছর পর। আর এবারে ছুটি পেয়েছি বলে গেছি, না মানে ছুটির জন্য অনেকবার হয়নি, মানে এমন একটা আগে সানডে তাও ছুটিটা নিয়েছি, মানে দেবে না করছিল, কিন্তু আমি শুনবো না, দিদি যাবে এমন একটা ব্যাপার। চলো বন্ধুরা, এখনও অনেক কটা বাড়ি রয়েছে, তার মধ্যে দেখো বৃষ্টি পড়ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, মানে একটা আমেজিং ওয়েদার লাগে। এই দেখো সব বন্ধুরা যাচ্ছে, দেখো কিরম বন্ধুরা দেখতেই পাচ্ছ, এরা যাচ্ছে, এরা দেখো দুজন গাড়িতে উঠে যাচ্ছে, কারণ ওদের পায়ে লাগছে, ভাই আমাদেরও লাগছে, খুব লাগছে পায়ে খালি। বন্ধুরা এই দেখো নগর ঘুরতে এসে দেখো একটা লেবু গাছ, দেখো যেনাদের বাড়ি এসেছি, বাড়ির মধ্যে কি বড় ভাতে খাওয়া লেবু গাছ, আর অসংখ্য লেবু আছে, কত সুন্দর সুন্দর লেবু। আমি তো পুরো অবাক হয়ে গেছি, আমি বললাম যে একটা দুটো বাড়ি নিয়ে যাবো, তা বলুন না, লোকের জিনিস না বলে নেওয়া উচিত না, তার মধ্যে গোপালকে নিয়েছি, এখন তো মান সম্মান পড়ে যাবে আমাদের গোপালের। বন্ধুরা দেখো গ্রামে বাড়ি, দেখো কত সুন্দর, দেখো মন্দিরটা করেছে, দেখেছো বন্ধুরা, দারুণ মন্দির। আর দেখো ভেতরটা দেখো, ও মাই কত বড় সিংহাসন। আর দেখো এখানে রয়েছে, দেখো কত সুন্দর ঠাকুর রয়েছে, জগন্নাথ প্রভু রয়েছে, এখানে তোমার রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, কত সুন্দর, দারুণ বন্ধুরা, দারুণ। আমাদের গৌড় এসেছে। বন্ধুরা পুরো যদি ভিডিও দেই তাহলে 2 ঘন্টা হয়ে যায়, তো কেটে 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 কিছু ভিডিও দিলাম, প্রচুর ভিডিও, প্রচুর বন্ধু। নেব না।
বন্ধুরা আমাদের নবমী শেষ, এই আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থল, আমাদের রাধা গোবিন্দ মন্দির। আর এই দেখো এখানে রয়েছে গৌড়ের মা আর হচ্ছে নিতাইয়ের মা। ওদেরকে সেবা করবে কারণ হচ্ছে এই দেখো বিগ্রহটা দেখে তো আমরা কত সুন্দর। কারণ হচ্ছে বিগত সময়ে আমরা সাড়ে 10টার সময় বেরিয়েছি, আর 4টে বেজে গেছে। এতক্ষণ গৌর নিতাই দুজনাই খুব ক্লান্ত হয়ে গেছে। মায়ের কাছে আদর করে দেখতেই আর যেহেতু আমরা সকাল থেকে ঘোরাচ্ছি তো আমাদের গরু নিতাই খিদে পেয়ে গেছে, তার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার সব খাওয়ার দাওয়া দেখো মিষ্টি হয়েছে, কিন্তু দেখো এত সুন্দর গানের মধ্যে গরু নিতাই মা এরকম খেতে যাচ্ছে। কারণ হচ্ছে সেই 10:30টার সময় গরু খেয়ে বেরিয়েছে, এখন খেতে পারিনি খুব একটা ভালো। তো মায়ের একটা মন যেমন একটা কান্না কান্না ভাব থাকে যে যেহেতু আমার সন্তান সেই 10:30টার সময় বেরিয়েছে আর 4টের সময় বাড়ি ফিরেছে, তেমন দেখো দুটো মা দেখো এরকম কাঁদছে। দেখো মানে সত্যি সত্যি তো রিয়েল কান্না বন্ধুরা, এটা কোনো না, এটা হচ্ছে ভগবানের ভালোবাসার যে কান্নার যে মানে কান্না বেরিয়েছে, ভগবানের চরণ বা ভগবানকে ভালোবাসে যে মানে আপনি যে কান্না বেরিয়েছে, তো এদের দেখলে বোঝা যায়। দেখো তুমি কিরমভাবে কাঁদছে, মানে কি বলবো, সামনে থেকে যদি না দেখতে বন্ধুরা তাহলে এইগুলো মানে মনে হচ্ছে যে হয়তো ভিডিও করা হয়েছে বলে মনে হচ্ছে না এগুলো রিয়েল না, মনে সত্যি এগুলো রিয়েল। না দেখলে তুমি বুঝতে পারে না বন্ধুরা কিরম কাঁদছে, দেখেছো? তো বন্ধুরা এই যে আমাদের দেখো ভোগ বিতরণ চলছে, কারণ আমাদের মালসা ভোগ দেওয়া হয়েছিল বন্ধুরা, এবার এগুলো সব ডিস্ট্রিবিউট হবে বন্ধুরা। তো বন্ধুরা এখন পুরো অনুষ্ঠানটা শেষ হলো, মানে আমাদের মালসা ভোগ হয়ে গেছে। ভোগের অনুষ্ঠানে দারুণ মজা, সেই সময় আর ভিডিও করা তো যায়ই না, মানে যারা ভিডিও করা যায় না কী হিসাবে ভিডিও করে, ভোগের অনুষ্ঠানে ভিডিও করা যায় না। আর যাই হোক, কারণ এত সুন্দর ভোগের অনুষ্ঠান হয়, এত সুন্দর নাচা হয়, মানে কি বলবো, মানে লোকে বলে না ডিজে বাজালেই বেশি নাচ হয়, ভাই না, ভোগের গানের নাচে যে নাচে না তার মতন অভাগা কেউ নেই। মানে বিশাল নাচ, মানে সে কোনো মানে কি বলবো, মানে মানে অমায়িক কিছু বলার নেই। এত সুন্দর গান, এত সুন্দর মানে যারা গান করছে তো তাদের গলাটা তো মানে কি বলবো পুরো মধুর মতন গলা, খুবই সুন্দর বন্ধুরা। তো দেখলেন তো যে সব মানে 2 দিন ধরে চলে যাচ্ছে প্রোগ্রাম। তো কিছু ভিডিও করে রেখে দিয়ে করতে হচ্ছে, কারণ এত বাড়ির সামনে পুজো, এত মানে দায়িত্ব, এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে অনেক সময় ভিডিও হয় না। যেটুকুনি টাইম পেয়েছি ভিডিও করেছি বন্ধুরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বুঝতে পেরেছো বন্ধুরা? রাধে রাধে।